মেয়ের পছন্দের চিংড়ি মাছের মাথার মগজ ভাজি হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে সকাল সকাল আমি চিংড়ি মাছের মাথার মগজ নিয়ে বসে গেছি। গলদা চিংড়ি মাথা আমাদের বাগেরহাট এলাকা চিংড়ি মাছের জন্য বিখ্যাত, অনেকেই জানেন। আর এই শীতের সিজনে তো চিংড়ি মাছগুলো ধরা হয়, যেমন বাগদা চিংড়ি, গলদা চিংড়ি। আর এই সময় কিন্তু চিংড়ি মাছের মাথাটা অনেক বেশি পাওয়া যায়। তো চিংড়ি মাছের মাথা দেখলে তো আর আমার মেয়ের মাথায় কাজ করে না। চিংড়ি মাছের মাথাটা আমার মেয়ের যেমন পছন্দ তেমন আমারও পছন্দ। আজকে অনেক বেশি মিস করছি আমি আমার বাবাকে, কারণ আমার বাবারও অনেক বেশি পছন্দের ছিল চিংড়ি মাছের মাথার মগজ। এই যে আমার চিংড়ি মাছের মাথার মগজটা কাটা ধোয়া পরিষ্কার করা হয়ে গেছে। আর আজকে চিংড়ি মাছের মাথার ভিতরেও মোটা মোটা বড় অনেকগুলোই ঠ্যাং আছে। ঠ্যাং দেখে তো আমার মেয়ে আরও বেশি লাফালাফি করছে, কারণ এক্সট্রা কয়েকটা ঠ্যাং হয়ে গেছে তার। আর সেই নিয়ে সে তো অনেক বেশি লাফালাফি করতে শুরু করছে যে অনেকগুলো ঠ্যাং হয়েছে এবং ঠ্যাংগুলো অনেক মোটা মোটা ছিল। চিংড়ি মাছ রান্না করতে কিন্তু আহামরি কোনো মশলার দরকার হয় না। এই যে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচিটা হালকা ভাজি দিয়ে তারপরে পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে চিংড়ি মাছের মগজটা ভাজি করে নিলাম। নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলাম। তারপরে এই যে আমি আগে থেকেই মশলাটা রেডি করে রেখেছিলাম মাথার ভিতরে দিয়ে, তো তারপরে সে মগজ ভাজি কড়াইয়ের ভিতরে তো মাথাটা ভাজি করে নিলাম। তো মাথাটা ভাজি করাও হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে তারপরে নামাই নেব চিংড়ি মাছের মাথাটা। এই যে আমার চিংড়ি মাছের মাথা মগজ দুটোই ভাজি করা হয়ে গেছে। আর এখন যেহেতু শীতকাল, ধনিয়া পাতার সিজন, এখন কোনো তরকারিতে ধনিয়া পাতা না দিলেই মনে হবে রান্নাটা অসম্পূর্ণ থেকে যাবে, তাই প্রত্যেকটা রান্নায় তো ধনিয়া পাতা দিতেই হবে। আর এই যে এদিকে চিংড়ি মাছের মাথা দিয়ে লাল শাকও ভাজি করছিলাম। আর লাল শাকটা ছিল আমার মায়ের বাড়ির একদম টাটকা টাটকা লাল শাক। আর লাল শাকটা কিন্তু খেতে অনেক বেশি মজা ছিল। চিংড়ি মাছের মাথা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে যাই রান্না করেন না কেন অনেক বেশি মজা লাগে। আর চিংড়ি মাছের মাথায় তো একটু আলাদা মজা থাকে, যেহেতু মগজ থাকে চিংড়ি মাছের মাথায়। তো আমার কিন্তু চিংড়ি মাছের মাথায় মগজ ছাড়া চলে না। তো আমার মেয়ে আজকে আবদার করলো চিংড়ি মাছের মগজটা আলাদা খাবে আর মাথা আলাদা খাবে, সেজন্য মগজটা আলাদা ভাজি করছি। মগজ আর মাথা একসাথে ভাজি করলে কিন্তু অনেক বেশি মজা লাগে। আলাদা মাথা ভাজি করলে মনে হয় যেন ছাড়া ছাড়া কেমন, কোনো স্বাদ থাকে না। যাই হোক, মাঝে মাঝে ডিফারেন্টও খেতে হয়। শুধু নিজের চাওয়া পাওয়ার গুরুত্ব দিলে হবে না, পরিবারের সব সদস্যের সবারই চাওয়া পাওয়ার গুরুত্ব দিতে হবে। তাই আজকে মেয়ের আবদারে, মেয়ের পছন্দে, মেয়ের চাওয়া পাওয়া পূর্ণ করার জন্য আজকে মগজটা আলাদা ভাজি করছি। মগজ আলাদা ভাজি করলে তো একটা আলাদা স্বাদই আছে, আর মাথার সাথে মগজ ভাজি করলে কিন্তু মাথাটা খেতে অনেক বেশি মজা হয়। তো যাই হোক, আমি মাথার ভিতরেও কিছু মগজ দিয়ে দিয়েছি, শুধু একদমই মগজ মাথা ভাজি করিনি। আর এসে